হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো আজকের এই বাইকটা খোলার উদ্দেশ্য হচ্ছে আপনার রিং পিস্টন প্রবলেম। তো এই রিং পিস্টন যাওয়ার কারণ কি আর কি সমস্যার কারণে এই কারণগুলো হয় বা মোবিল কমে যায় সেদিকে আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এটা হচ্ছে সুজুকি জিক্সার বাইক। তো এই বাইকটা মূলত রিং পিস্টন প্রবলেম, যার কারণে আমরা রিং পিস্টন খুলছি অ্যান্ড কার্বোরেটরের একটু প্রবলেম আছে, সেটাও আমরা আজকে একটু সমাধান দিব। তো কথা না বাড়িয়ে আপনাদের মাঝে যে প্রবলেমগুলো হচ্ছিল সেই দিকে আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই বাইকটি মূলত আপনার 500-600 বা 700-800 কিলো চলার পরই মোবিল খেয়ে ফেলতো বা মোবিল কমে যেত। তো মোবিল খাওয়ার কারণে হচ্ছে আপনার রিং পিস্টন দুর্বল হয়ে গেছিল, যার কারণে আমরা এটা খুলছি। আমরা একবার নয় দুইবার আমরা চেক করছি, যে দুইবার মোবিল ইউজ করে দেখছি মোবিল কমে কিনা। তো দুবারই মোবিল কমে যেত, প্রায় 400-300 গ্রামের মতো মোবিল পাইতাম যখন মোবিল ঢিল দিতাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার 850 মিলি, এই ইঞ্জিনে 850 মিলি মোবিল ধরে। তো সেই জায়গায় আমরা 300 বা 400 মিলি মোবিল পাইতেছি। ইঞ্জিন অয়েল আসলে কমে যাইতেছে, মানে কমে যাইতেছে আর কি। তো আমরা যখন পিস্টনটা খুলি তখন পিস্টনের মাথায় আমরা অনেক ইঞ্জিন অয়েল দেখতে পাই, কারণ এটা আপনার ইঞ্জিন ধরে রাখতে পারতেছিল না পিস্টনে, যার কারণে পিস্টনের মাথায় মোবিল আসতো আর ধোঁয়া মারতো, সে কারণে মোবিল কমে যাইত। তো এদিকে আমরা সব কিছু খুলে নিলাম, হেড ব্লক পিস্টন সব কিছু আলাদা করে নিলাম। তো এদিকে আমরা সব কিছু খুলছি, গার্ডেরও প্রায় নষ্ট আছে, এগুলো আমরা চেঞ্জ করে দিব। তো ক্যাম ভালো আছে, গার্ডারগুলো প্রবলেম আছে, গার্ডারগুলো চেঞ্জ করে দিব। হেড রাবারটা প্রবলেম আছে, হেড রাবারটা নষ্ট হয়ে গেছে, হেড রাবারটা চেঞ্জ করে দেব। দেন আমরা টুকটাক কাজ আছে, ওগুলো আমরা একটু করে দেব। তো আমরা এখন পিস্টনের দিকে যাই, দেখি পিস্টনের কি অবস্থা, পিস্টনে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেদিকে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। তো যাদের এই প্রবলেমগুলো হয় তারা অবশ্যই রিং পিস্টনের কাজ করে নেবেন। যার বাইক দেখা গেছে আপনার মোবিল কমে যায় বা সাদা ধোঁয়া মারে, ওই রকম প্রবলেম মনে হইলে আপনারা রিং পিস্টনের কাজ করাই নেবেন। তো এটা হচ্ছে ইঞ্জিন ব্লক, যেটার মাধ্যমে পিস্টন সেট আপ থাকে। তো পিস্টনের গ্যাপ আসলে অনেক বড় হয়ে গেছে। দেখেন আমি পিস্টনটা যদি এদিকে দেই তাহলে অটোমেটিক নিচে চলে যায়, এই দেখেন অটোমেটিক নিচে চলে গেছে, তার মানে অনেকখানি খেয়ে গেছে। তো আরেকটা পদ্ধতিতে বোঝা যায় যে কতটুকু খাইছে। তো আমরা যদি এটা বের করে আমরা একটা রিং যদি বসাই, ধরেন আমরা একটা রিং বসাই যদি চাপ দেই, তারপরে পিস্টনের রিংটা কতটুকু খাইছে আমরা বুঝতে পারবো। বোঝা যাইতেছে না তেমন মোবিলের কারণে, আমরা একটু মোবিলটা মুছে নিই। এবার দিই, এই দেখেন পিস্টনের রিংয়ের গ্যাপ কতটুকু হয়েছে, যার কারণে মোবিল ধরে রাখতে পারে না, মোবিল পিস্টনের উপর চলে আসে। এটা ফার্স্ট রিং, এটা হচ্ছে সেকেন্ড রিং। এটারও কি অবস্থা দেখি, এই দেখেন কতটুকু গ্যাপ হয়েছে, অনেকখানি গ্যাপ। ভিডিওতে তেমন বোঝা যায় না যে কতটুকু গ্যাপ, কিন্তু এমনিতে নর্মালি অনেক গ্যাপ বোঝা যায়। তো আসলে এটাতে আপনার কম্প্রেসার রিং থাকে 2টা, তারপরে অয়েল রিং আছে, মোট 5টা রিং থাকে। তো ওগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে মোবিল কমে যাইতো। আর এদিকে আপনার এটা হচ্ছে ইঞ্জিন হেড, যার মাধ্যমে কম্প্রেসার দেয়।
আসলে বাল্বগুলো সমস্যা হয়ে গেছে, এদিকে কি ময়লা হয়ে গেছে, বাল্বগুলো অনেক খেয়ে গেছে, এগুলো আমরা চেঞ্জ করে দেব। দেন তার সাথে বাল্ব সিলগুলা এগুলো চেঞ্জ করে দেব। অনেক টাইট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা। যাই হোক, এগুলো আমরা চেঞ্জ করে দেব। আর আর এভরিওয়ান, আর একটা কথা না বললেই নয়, তো যারা আমার এই ফেসবুক বা ইউটিউবে যারা নতুন, তারা অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর ভিডিওটা বড় করতেছি না, তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই ভিডিওটা একটু ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সরি, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, ওকে, বাই।